প্যারাবোলাটা খোলো। কত পর্যন্ত হয়েছে আমাদের প্যারাবোলার? শর্ট অ্যান্সারের বোধহয় আগের দিন কত পর্যন্ত হলো? 2 part 2 স্যার। 2 part 2। এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? না স্যার। এমসিকিউ 9 হ্যাঁ, এমসিকিউ 9 স্যার। MCQ 9। সবাই দেখো তো MCQ 9 কি বলছে। The coordinates of the focus of the parabola এত আর MCQ 9। MCQ 9 সবাই দেখো। x স্কয়ার ইকুয়াল টু 4ay, তাই তো? আমরা তাই এটাকে লিখবো 4ab ইন্টু 4 ইন্টু a প্লাস b ইন্টু y। এর আমাদের কি বার করতে বলেছে? ফোকাস। তাহলে এটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 4ay, তার কি হয়? ফোকাসটা হয় 0, a। a এখানে কত? ab বাই 4 ইন্টু a প্লাস b, তাই তো? এটাই হবে ফোকাস 0, ab বাই 4 ইন্টু a প্লাস b। বুঝতে পারলে? অপশন সিটা কারেক্ট। হ্যাঁ, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এই ফর্মে আছে। এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এর ফোকাস হয় 0, a। ঠিক আছে? ঠিক আছে সঞ্জনন? হ্যাঁ স্যার। আর কেউ কিছু বলবে? আচ্ছা ঠিক আছে, এবার চলে এসো শর্ট অ্যান্সার 3-এরটা। So that the equation of the parabola whose vertex and focus are on the x-axis at a distance of a and a dash from the origin respectively is এত। এখন এ আর এ ড্যাশের মধ্যে কোনটা বড় ছোট সেটা কিন্তু আমাদের বলেনি। তাহলে আমরা দুটো কেস ধরেই করব। কেউ একটা কেস ধরেও প্রুফটা হয়তো এসে যেতে পারে, কিন্তু দুটো কেস ধরে দেখাবে সেটা ভালো হবে। যে কেস 1 আমরা নেব, when a is greater than a dash, তখন তাহলে ছবিটা কিরকম হবে? এটা এ, এটা মনে করো এ ড্যাশ, এটা a, 0, এটা a ড্যাশ, 0। আচ্ছা, আমাদের বলেছে যে এটা হলো ভার্টেক্স আর এ ড্যাশ হলো ফোকাস। তাহলে এটা যদি ফোকাস হয়, এটা ভার্টেক্স হয়, প্যারাবোলাটাকে এরকম দেখতে হবে। এটা ভার্টেক্স, এটা ফোকাস। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব ডিসটেন্স বিটুইন ভার্টেক্স অ্যান্ড ফোকাস। ফোকাস আর ভার্টেক্সের মধ্যে ডিসটেন্সকেই আমরা, সেটাকে আমরা কি লিখি? এটা কত হবে না a মাইনাস এ ড্যাশ, কারণ এখানে এ ড্যাশের থেকে বড়। তাহলে তখন ইকুয়েশন অফ প্যারাবোলা কি হলো? এদিকে ঘুরে গেছে কিন্তু। তাহলে আমরা কি লিখবো? y মাইনাস বিটা হোল স্কোয়ার। ঘুরে গেলে কি হয়? মাইনাস হয়ে যায়, মাইনাস 4a, এ মানে হচ্ছে এই ডিস্টেন্সটা, a মাইনাস এ ড্যাশ ইন্টু, তাহলে y স্কোয়ার মাইনাস 4a এক্স, এক্স মাইনাস আলফা, আলফাটা কত? আলফাটা হচ্ছে a, এক্স মাইনাস এ। অর্থাৎ ইকুয়েশনটা হয়ে গেল y স্কোয়ার ইকুয়াল টু 4, এমনি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তখন এটা হবে a ড্যাশ মাইনাস a ইন্টু এক্স মাইনাস এ। দেখো প্রুফটা এসে গেল, যখন a ইজ গ্রেটার দ্যান a ড্যাশ। এই পর্যন্ত লেখো, তারপরে সেকেন্ড পার্টটা বলছি। কেস 2 বলবো, দুটো ক্ষেত্রেই দেখাবো যে রেজাল্টটা একই আসবে। লেখা হয়ে গেলে বলবে। হয়ে গেছে।
এবার আমরা করব কেস 2, এটা মুছে দিলাম। এবার আমরা কেস 2 বলবো। when a dash is greater than a dash যদি a এর থেকে বড় হয় তখন তাহলে ছবিটা কিরকম হবে? এটা ভার্টেক্স, এটা ফোকাস, এটা a, 0, এটা a ড্যাশ, 0। তাহলে এদিকে ফোকাস হলে ফোকাস প্যারাবোলাটাকে দেখতে এরকম হবে। এখানেও হচ্ছে ডিস্টেন্স বিটুইন ভার্টেক্স অ্যান্ড ফোকাস, সেটা হচ্ছে a ড্যাশ মাইনাস a। তাহলে ইকুয়েশন কি হবে? যেহেতু এদিকে ঘুরে গেছে তাহলে y মাইনাস বিটা হোল স্কোয়ার, এটা প্লাস হয়ে যায়, এদিকে হলে প্লাস আর এদিকে হলে উল্টো দিকে হলে মাইনাস হয়। 4a মানে হচ্ছে এই ডিস্টেন্সটা ইন্টু এক্স মাইনাস আলফা। তখন আমরা পেলাম y স্কোয়ার ইকুয়াল টু 4a ড্যাশ মাইনাস a এক্স মাইনাস a ড্যাশ। তাহলে বোথ কেসে কিন্তু আমরা একই রেজাল্টই পাচ্ছি, হ্যাঁ, যে whether a is greater than a dash বা a dash is greater than a, correspondingly রেজাল্ট কিন্তু একই আসবে। বুঝা গেল? হেন্স প্রুফ বলে লিখে দেবো। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, 4-এর 2-এরটা করো তো। Find the equation of the parabola whose vertex is at the point এতো and whose directrix is y plus 5 equal to 0. করো। করো তো ওটা, আমি 1 মিনিট দাঁড়া। স্যার আপনি মিউট হয়ে গেছেন। হ্যাঁ, যদি আমরা ছবিটা আঁকি কিরকম দেখতে হবে? এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, ওয়াই প্লাস 5 ইকুয়াল টু 0, আর ওটা হলো 1, -2। ওয়াই প্লাস 5 হচ্ছে এরকম পাসিং থ্রু, এটা হলো ওয়াই প্লাস 5 ইকুয়াল টু 0, পাসিং টু 0, -5, প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে, তাই তো নাকি? আর তোমাকে ভার্টেক্স বলে দিয়েছে কত? 1, -2, 1, -2 হচ্ছে ভার্টেক্স এরকম জায়গায়। তাহলে এই হলো ভার্টেক্স। ভার্টেক্স যদি এদিকে হয় আর y প্লাস 5 হচ্ছে ডিরেক্ট্রিস, তাহলে আমাদের প্যারাবোলাটা দেখতে এরকম হবে, তাই না? এরকম ধরনের হবে। ঠিক আছে? তাহলে কি করে হবে করো তো নিজেরা দেখি।
হয়ে গেছে স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা জানি যে এই যদি ফোকাস হয়, এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্সটা সেম হবে, তাই না? অর্থাৎ ডিস্টেন্স বিটুইন, তার মানে এই যে এজেডটা, তাহলে ডিস্টেন্স বিটুইন ভার্টেক্স অ্যান্ড ফোকাস, ওই এটাই হবে এজেড এর সঙ্গে সমান, তাই তো? তাহলে হিয়ার ডিস্টেন্স বিটুইন ভার্টেক্স অ্যান্ড ডাইরেক্ট্রিস, সেটাকে যদি আমি এ দিয়ে ডিনোট করি, এই লেন্থটা কত ডিস্টেন্স? এটা 5 ইউনিট আর এটা হচ্ছে 2 ইউনিট, তাই তো? তার মানে কত? 3 ইউনিট। দেখো, ছবি রাখলে তোমাকে কিছু ক্যালকুলেশন করতে হবে না, তাই তো নাকি? তাহলে ইকুয়েশনটা কি হলো? ইকুয়েশনটা তো উপরের দিকে, তার মানে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার উপরের দিকে হলে প্লাস হয়ে যায় 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা, মানে এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার 12 ইন্টু ওয়াই প্লাস 2, ঠিক তো? কি দেয়া আছে অ্যান্সার দেখো তো, ঠিক করলাম কিনা। কনসেপ্টটাকে ক্লিয়ার করো যে উপরের দিকে হলে প্লাস হয়, নিচের দিকে হলে মাইনাস হয়, ডান দিকে হলে প্লাস হয়, বাঁ দিকে হলে মাইনাস হয়। আর এটা কি? এটা হচ্ছে ভার্টেক্সের সঙ্গে ফোকাসের ডিস্টেন্স বা ভার্টেক্সের সঙ্গে ডিরেক্ট্রিক্সের ডিস্টেন্স, কারণ ভার্টেক্সটা হচ্ছে এই ও আর জেড এর মিড পয়েন্ট, তাই তো? ক্লিয়ার তো কনসেপশন? এগুলো বুঝতে পারলে তো এগুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, অন্যরা সবাই বুঝতে পারছো তো বাবা? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। কেউ কিছু বলবে? কোনো প্রবলেম আছে? প্রিয়ম, স্বপ্নীল, সাগ্নিক, আচ্ছা ডিরেক্ট্রিক্স আর ফোকাস থাকলে আমরা কি করি? কত? 5-এর 2, পাঁচের 2 করো। স্যার 5-এর 2 বললেন না? হ্যাঁ 5-এর 2। তাহলে এখানে এইগুলো মনে রাখবে। আমরা তাহলে ভার্টেক্স আর ডিরেক্ট্রিক্স যখন দেয়া থাকলেও তখন আমরা কিভাবে করলাম। আবার তার ব্যাপার আছে এখানে কিন্তু যে 4-এর 2 এটা যখন করলাম, এখানে অ্যাক্সিসটা কিন্তু ডিরেক্ট্রিক্সটা যেটা দেয়া আছে ওটা কিন্তু কোঅর্ডিনেট অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, তার মানে আমরা তখন অ্যাডভান্টেজ পাচ্ছি, তাই না? তো যখন অ্যাডভান্টেজ পাবো বা যখন পাবো না তার মধ্যে ডিফারেন্স হবে। যেমন এখানে ধরো 5-এর 2 যখন করছি, ডিরেক্ট্রিক্সটা কিন্তু অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল নয়, তাই না? তাহলে আমরা যে কোনো একটা যদি ফরম্যাট ডায়াগ্রাম করি, এটা কিন্তু কোঅর্ডিনেট অ্যাক্সিস নয়, ফরম্যাট ডায়াগ্রাম। এই হলো এ, এই হলো জেড, এই হলো এস। তাহলে আমাদের কি কি দেয়া আছে না? ফোকাস দেয়া আছে 2,1। মাইন্ড ইট, দিস ইজ নট এক্স অ্যাক্সিস, হ্যাঁ, এটা কিন্তু এমনি অ্যাক্সিস প্যারাবোলার। আর ডিরেক্ট্রিক্সটা কি বলা আছে? 3x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে ওর উপর যে কোনো পয়েন্ট যদি আমরা লোকাসটাকে pxy ধরে নিই, তাহলে sp ইকুয়াল টু pm। সবসময় জানবে ডিরেক্ট্রিক্স আর ফোকাস দেয়া থাকলে, এটা নোট করে লিখে রাখো দরকার হলে খাতাতে, ডিরেক্ট্রিক্স আর ফোকাস দেয়া থাকলে ইকুয়েশন বার করার একটাই নিয়ম, sp ইকুয়াল টু pm, তাই তো? আমরা ধরে নেবো লেট p xy
be the moving point. তাহলে since SP equal to PM, আমাদের তো সবকিছুই ফিগারে দেয়া আছে, ছোটবেলাকার মতো তো এক গাদা জিনিস লিখবো না, ছবিটা আঁকলেই আমরা অনেক কিছু জিনিস বলে দেবো। সো ফিগার ড্রয়িং ইজ ভেরি মাচ এসেন্সিয়াল। আর এখান থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স তো জানো, আমরা একটা স্ট্রেট লাইন থেকে একটা পয়েন্ট থেকে স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স আমরা এইভাবে বার করি, করে মড দিয়ে দিই, স্ট্রেট লাইন চ্যাপ্টারে করেছি। এবার যদি বোথ সাইডকে স্কোয়ার করে দিই, এটা 9 1 10, তো এটা 10 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার 3x মাইনাস ওয়াই প্লাস 1 এর হোল স্কোয়ার। এরকম করে একটু রাখতে পারো বা এটাকে সিম্পলিফাই করতে পারো। অ্যান্সার কি সিম্পলিফাই করে দেয়া আছে? সিম্পলিফাই আছে, এটাকে সিম্পলিফাই করো তো, করে দেখো তো অ্যান্সারটা মিলছে কিনা। হ্যাঁ স্যার আছে। a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলাতে ভাঙো, ভেঙে দেখো অ্যান্সারটা এলো কিনা। এরপর 11এরটা করবে। আর যেগুলো আমি অঙ্ক করছি সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট বলে লিখে রাখবে, ভালো অঙ্ক। ডু সাম নাম্বার 11 so that the locus of the middle points of chords of the parabola x square equal to 4ay passing through the vertex is the parabola x square equal to 2ay। করো তো দেখি। Locus of the middle point of the chords of the parabola, the equation of parabola x square equal to 4ay। একটা জিনিস মনে রাখবে, দরকারে খাতার পাশে নোট হিসেবে লিখে রাখো, যখনই কোনো লোকাস রিলেটেড এর অঙ্ক আমরা করব, খাতাতে নোট করে রাখো, এগুলো বইয়ে লেখা থাকে না, এগুলো স্যারদের কাছে শিখতে হয়। যখনই কোনো লোকাস রিলেটেড এর অঙ্ক করব, সবচেয়ে ভালো আমরা প্যারামেট্রিক ফর্মে যাব, এটা লিখে রাখো, ইউল গেট অ্যাডভান্টেজ। হ্যাঁ, প্যারামেট্রিক ফর্ম। তো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এর আমাকে বলছে লোকাস অফ দ্য মিডল পয়েন্টস অফ দ্য কর্ডস পাসিং থ্রু ভার্টেক্স, ভার্টেক্সটা হচ্ছে এইটা, তাহলে এর উপর একটা পার্টিকুলার কর্ড যদি এরকম হয়, ও এ মনে করো, সেই তার মিড পয়েন্টের লোকাস বার করতে বলেছে। তো এই এ পয়েন্টটাকে আমি ধরে নেব, আমরা প্যারাবোলার উপরে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax হলে, শুনছো সবাই কথা তো আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ আমি স্যার। একটু অনর্গল বকে যাচ্ছি এবং সেটা বোঝানোর কথা। এবার আমি তো দেখতে পাচ্ছি না তোমরা আমার কথা শুনছো না আদৌ অন্য কিছু করছো, কিন্তু ইট ইজ অ্যাজিউম দ্যাট তোমরা নিশ্চয়ই আমার কথা শুনছো এবং বোঝার চেষ্টা করছো। ক্যান আই এক্সপেক্ট দ্যাট? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। Yes, sir. আচ্ছা, তাহলে আমি বকে গেলাম, তুমি শুনলে না, তারপরে বলে স্যার কি বকা বোঝালো, বুঝতে পারলাম না। কিছু স্টুডেন্ট অবশ্যই শুনছেন, নো ডাউট, বাট আই এম টেলিং ফর টু এভরিওয়ান, আমি কিন্তু বোঝাচ্ছি, সেটা শুনবে। and it's online mode, is very difficult to observe that whether you are following or not। তাই সুতরাং তোমরা 11 এ পড়ছো, এটা ভেবে নেওয়া যাচ্ছে যে তোমরা আমার কথা শুনছো, না বুঝতে পারলে জিজ্ঞেস করবে। ওই কথাগুলো নোট করে নিয়েছো যে লোকাস রিলেটেড যে কোনো অঙ্ক করবে চেষ্টা করবে প্যারামেট্রিক ফর্মে করতে, নিয়ে যেতে পয়েন্টটাকে, তাহলে কি হবে, আমরা অনেক অ্যাডভান্টেজ পাবো। এই কথাগুলো একটু মাথাতে রাখতে হবে। আমরা এই যে ওয়ে একটা পার্টিকুলার কর্ড, তার একটা তো ভার্টেক্স আর একটা এক্সট্রিমিটির পয়েন্টটাকে
y স্কোয়ার ইকুয়াল টু 4ax হলে আমরা তার প্যারামেট্রিক কোঅর্ডিনেট কি জানি 80 স্কোয়ার 280, তাই তো নাকি গো? 80 হ্যাঁ স্কোয়ার 280। এখানে উল্টে যাবে। এই দেখো আমি তো লিখে দিতেই পারতাম, এই যে আঙ্গিক যে কথাটা বললো, আমি এত কথা বললাম কেন, তো ড্র ইউর অ্যাটেনশন, আমি লিখে দিতেই পারতাম, ঝট করে করে অঙ্কটা করে দিতে পারতাম, কারণ আমি অঙ্কটা হাজার হাজার বার করেছি। কিন্তু আমি তোমাদের এই অ্যাটেনশন দরকার যে দেখো কি ঘটছে। y স্কোয়ার ইকুয়াল টু 4x এর ক্ষেত্রে যদি 80 স্কোয়ার 280 হয়, এখানে কিন্তু অ্যাক্সিসটা ঘুরে গেছে, তাই এখানেও ঘুরে যাবে। 80 স্কোয়ার 280টা এখানে হবে 280 আর 80 স্কোয়ার, অর্থাৎ x এর জায়গায় 280 বসাবো, y এর জায়গায় 80 স্কোয়ার বসাবো। দেখো স্যাটিসফাই করে যাবে ইকুয়েশনটা, বুঝতে পেরেছো? তাহলে আমরা ধরে নেবো লেট a 280 80 স্কোয়ার be the coordinate of other end point of a variable chord. ভেরিয়েবল কোডের আদার এন্ড পয়েন্টের কোঅর্ডিনেট মনে করো 280 80 স্কোয়ার বাই এত। এবার আমাদের মিড পয়েন্ট বার করতে বলেছে কি, তার মিড পয়েন্টটা অর্থাৎ পি, সেটাকে আমরা এইচ কে ধরে নেব। লেট পি এইচ কে বি দা মুভিং পয়েন্ট, ওই পয়েন্টটারই লোকাস বার করতে হবে। আমরা লোকাসের অঙ্ক করেছি কোঅর্ডিনেট স্ট্রেট লাইনের আগে, আমরা জানি এই লোকাসের পয়েন্টকে এইচ কে ধরতে হয়। তারপর আমরা কি করে দিই, শুনছো নিশ্চয়ই সবাই, জেনারেলাইজ করে দিই, এইচ এর জায়গায় এক্স বসাই, কে এর জায়গায় ওয়াই বসাই। এইসব জিনিস কিন্তু আমরা করেছি, যারা মন দিয়ে ফলো করছো প্রথম থেকে, you know that we have already discussed in the first chapter, তাই না? তাহলে এখানে এইচ কে টাকে যদি আমি মিড পয়েন্টটাকে কম্পেয়ার করি, এটা তো 0 0, তাহলে 0 প্লাস 280 বাই 2, 0 প্লাস 80 স্কোয়ার বাই 2। আমাকে এইচ কে থেকে রিলেশন তৈরি করতে হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এটি মানে হলো এইচ, এটা মানে এটি, তার মানে এখান থেকে আমরা টিটাকে লিখতে পারি এইচ বাই এ। আমাদের অ্যাকচুয়ালি এই যে সুবিধাটা হচ্ছে প্যারামেট্রিক নেওয়াটা, কেন? কারণ প্যারামেট্রিক নিলে, সেটাও শুনে নাও, সবচেয়ে সোজা কথা হচ্ছে প্যারামিটারটাকে এলিমিনেট করতে হবে। তো কিভাবে এলিমিনেট করছি দেখো, এখান থেকে টি বার করলাম, আবার এটি স্কোয়ার বাই 2 মানে কে, সেখান থেকেও আমি টি স্কোয়ারটা কি পাবো 2k বাই এ। এবার এখানে যদি এই টি এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে দেখো টিটা এলিমিনেট হয়ে যাবে, তাই না? সো দিস ইজ আওয়ার টার্গেট টু ডু। তাই প্যারামেট্রিক দিয়ে করলে খুব সহজে আমরা ব্যাপারটা রিলেশনটা তৈরি করে নিতে পারি। তাহলে ইকুয়েশনটা কি তৈরি হয়ে গেল, হেন্স এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ak, এই যে স্কোয়ারটা এখানে গিয়ে, তাহলে লোকাস কি হয়ে গেল, লোকাস অফ পিএইচ কে। তাহলে একটা পার্টিকুলার পজিশনে এদের মিড পয়েন্টের রিলেশনটা হচ্ছে এইটা। এবার ইফ উই জেনারেলাইজ দ্য রেজাল্ট টু গেট দ্য লোকাস, আমরা এইচ এর জায়গায় এক্স বসাবো, কে এর জায়গায় ওয়াই যাবো। সো হুইচ ইজ দ্য ইকুয়েশন অফ, আমাকে কি বার করতে বলেছে, পাসিং টু দ্য ভার্টেক্স দ্য প্যারাবোলা এত, হুইচ ইজ এ রিকোয়ার্ড প্যারাবোলা, হুইচ ইজ আ প্যারাবোলা। তাহলে লোকাসটাও একটা কিন্তু প্যারাবোলা হবে, সেটা এক্স স্কোয়ার ইকুয়াল টু 2ay। বুঝতে পেরেছো সবাই? সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক হ্যাঁ করে স্যার। ঠিক করে লিখে নাও। এবার আমরা করব, আমি যে অঙ্কগুলো করছি এগুলো প্রত্যেকটাই ভালো ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট বলে লিখবে। 1 এর 2 লং অ্যান্সার, ইম্পর্টেন্ট বলে লেখো, স্কুলের পরীক্ষায় আসবেই এই যেগুলো করাচ্ছি। 1 এর 2 অনেকবার এসেছে। The coordinates of the two ends of a lattice rectum of the parabola 8 1 minus 4 1, এই যে এখানে যেমন অর্ডিনেটটা সেম, অর্থাৎ y কোঅর্ডিনেটটা সেম, আমরা কিন্তু অ্যাডভান্টেজ পাবো। ওটা না থাকলে খুব বিপদ হয়ে যেত। তাহলে দেখবে যখন আইদার x কোঅর্ডিনেট বা y কোঅর্ডিনেট মিলে যাচ্ছে, you will have advantage to solve the result। তাহলে আমরা 1 এর 2 এরটা করব। ল্যাটাস রেক্টামের এন্ড পয়েন্টের কোঅর্ডিনেট দেয়া আছে, তোমাকে এই প্যারাবোলার ইকুয়েশন বার করতে হবে।
কর তো দেখি 1-2 ল্যাটাস রেক্টাম তো জানো যে একটা কর্ড যেটা অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার আর পাসিং থ্রু ফোকাস। করছো? লং অ্যান্সার 1 পার্ট 2। আচ্ছা, ওয়াই কোঅর্ডিনেটটা সেম, মানে কি হবে? অ্যাক্সিসটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তাই তো? তাহলে আমাদের দেয়া আছে একটা হলো 8,1 আর হলো একটা -4,1। মোটামুটি এরকম হলো ব্যাপার। যদি আমরা দেখি একটা এল একটা এল ড্যাশ, 8,1 এটা হলো -4,1। The coordinates of two ends of the lattice rectum. Find the equation of the parabola. তাহলে প্যারাবোলাটা কিন্তু এরকম ধরনের, তাহলে নিশ্চয়ই একটা প্যারাবোলা হতে পারে, আবার কিন্তু একটা এরকমও হতে পারে। তাহলে দুটো পসিবিলিটি হতে পারে, প্যারাবোলাটা দু রকম হতে পারে, বুঝলে? এরকমও হতে পারে, আবার ওদিক দিয়েও হতে পারে। তাহলে আমরা যদি এটাকে অ্যাক্সিস দিয়ে দিই, তাহলে অ্যাক্সিসটা হবে ভার্টেক্সটা এ হতে পারে, এ ড্যাশও হতে পারে। দুটো অ্যান্সার হবে, হ্যাঁ, দুটো অ্যান্সার। খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট বলে লিখে রাখো বইয়ে আর খাতায়, স্কুলের পরীক্ষায় পড়বেই দেখবে এরকম অঙ্ক। এবার বুদ্ধি, তাহলে অ্যাক্সিস যেহেতু কোঅর্ডিনেট অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, উইল গেট হিউজ অ্যাডভান্টেজ। কারণ অ্যাক্সিস কোনটা, আমি আবার বলছি, তোমরা কিন্তু জিজ্ঞেস করো না, এটা তোমাদের একটা খুব, তোমরা হয়তো বুঝতে পারছো, কিছু কিছু সবাই তো নিশ্চয়ই বুঝতে পারছো, তবুও আমি বলছি জিজ্ঞেস করবে, কিন্তু না জিজ্ঞেস করলে তোমার যদি ডাউট থাকে তুমি ক্লিয়ার হবে না, এটা বারবার বলছি। এরকম তো নয় যে সবাই একদম পরিষ্কার বুঝে যাচ্ছ, কিছু ডাউট থাকতে পারে, যে কোয়েরিজ গুলো ক্লিয়ার করবে, না হলে কিন্তু শিখবে না বাবা। আর এত ধরে ধরে আমি বলছি, এত ধরে কেউ বলবে না। তাই বোঝার চেষ্টা করো। এল এল ড্যাশ হলো, তাহলে এদের মিড পয়েন্টটা কি হয়? ল্যাটাস রেক্টামের মিড পয়েন্টটা কি? ওটাই কিন্তু ফোকাস, হ্যাঁ, তাই তো? কি গো, তাহলে মিড পয়েন্ট অফ এল এল ড্যাশ ইজ ফোকাস ইজ ইকুয়াল টু, এদের মিড পয়েন্টটাই হচ্ছে ফোকাস। আর ফোকাসটা কত হবে? এদের মিড পয়েন্ট তো আমাদের সেটা ক্যালকুলেশনও করতে হবে না, কারণ ওয়াই কোঅর্ডিনেট তো 1, সেটা তো একই থাকলো। আর এক্স কোঅর্ডিনেটটা কি হবে? 8-4 মানে 4, 4/2 মানে হচ্ছে 2,1, মানে মুখে মুখেই হয়ে যাবে। আমরা অনেক অ্যাডভান্টেজ পাবো যেহেতু অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। তাহলে ফোকাস পেয়ে গেলাম। এইবার ফোকাসের সঙ্গে ভার্টেক্সের ডিসটেন্সটাই হচ্ছে এ, তাই তো নাকি? এটা হতে পারে, এটা হতে পারে। এবার আমরা বলবো লেংথ অফ ল্যাটাস রেক্টাম। লেংথ অফ
কোনো এই অঙ্কগুলোকেই অনেকে আবার থিওরিটিক্যালি করতে যায়, বুঝলে, ওই আলফা বিটা দিয়ে কোঅর্ডিনেট ধরে কম্পেয়ার করে তারা বোকারা করে। কারণ কোঅর্ডিনেট অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল মানে তোমার কাছে হিউজ অ্যাডভান্টেজ। তাহলে লেংথ অফ ল্যাটাস রেকটাম আমরা যদি করি সেটা হচ্ছে 4a না, লেংথ অফ ল্যাটাস রেকটাম তো 4a, সেটা কত ইউনিট, এদিকে 8 আর এদিকে 4 মানে 12, ঠিক তো? তাহলে a এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম 3। তাহলে a যদি 3 হয়ে যায় মানে এটা স্মল a আর কি, তার মানে এটা 3 এটাও 3, তাহলে আমরা কোঅর্ডিনেট অফ ভার্টিসেস, কোঅর্ডিনেট অফ ভার্টেক্স সেটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। যদি আমি এ বার করি, দেখো এর এক্স কোঅর্ডিনেটটা কিন্তু সেম থাকবে, এরও এক্স কোঅর্ডিনেট সেম থাকবে, কারণ প্যারালাল তো। এগুলো সব বোঝা যাচ্ছে তো, আশা করি সবাই বুঝছো। যদি প্যারালাল হয় ওয়াই হ্যাঁ, এক্সিসে তাহলে এটাও 2 থাকবে, যখন এটাও এক্স কোঅর্ডিনেট, এটাও 2 এরও 2, শুধু ওয়াই কোঅর্ডিনেট কি হবে, এর সঙ্গে 3 যোগ হয়ে যাচ্ছে, এদিকে 3 মাইনাস হবে, মানে কি একটা হবে 2 1 প্লাস 3, অর হতে পারে অ্যান্ড বলে দাও, আর একটা হতে পারে 2 1 মাইনাস 3। কি সুন্দর হয়ে গেল, ছবিটা যাই ক্লিয়ার থাকলে আইডিয়াটা। 3 একের থেকে বেড়ে যাবে 3 ইউনিট, বা 1 থেকে 3 ইউনিট কমে যাবে। তাহলে আমরা বলতে পারি এ এর কোঅর্ডিনেট হতে পারে 2 4, আর এ ড্যাশ এর কোঅর্ডিনেট হতে পারে 2 মাইনাস 2। কি ঠিক লিখলাম তো নাকি? ভার্টেক্সটা 2 4 হতে পারে বা 2 মাইনাস 2 হতে পারে। দেখো তো কথাটা ঠিক বললাম কিনা। কি গো, ক্যালকুলেশন ঠিক আছে তো? আচ্ছা তাহলে এবার কি লিখবো না, when vertex is a 2,4, ভার্টেক্স যখন 2,4 তখন ইকুয়েশনটা কি হবে, নিচের দিকে, মানে x মাইনাস আলফা হোল স্কোয়ার মাইনাস 4a, নিচের দিকে বলে মাইনাস হয়ে গেল y মাইনাস বিটা, অর্থাৎ ইকুয়েশন হয়ে গেল x মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 12 ইন্টু y মাইনাস 4। আর when vertex is a dash 2, minus 10, তখন ইকুয়েশন কি হবে, x মাইনাস 2 এর হোল স্কোয়ার উপরের দিকে 4a ইন্টু y মাইনাস y1 মানে y প্লাস 2। তো মানে তখন হয়ে গেল x মাইনাস 2 হোল স্কোয়ার 12 ইন্টু y প্লাস 2। দেখো তো দুটো ইকুয়েশন মিললো কিনা, বা বইয়ে দুটো আছে কিনা। তাহলে এগুলো কিন্তু কোনো মুখস্থ ব্যাপার নেই, তোমার কনসেপশনটাকে ক্লিয়ার রাখতে হবে, তাহলেই দেখবে এই অঙ্কগুলো করতে পারবে। দেখো তো ঠিক হলো কিনা ইকুয়েশন গুলো। ওরা কি ভেঙে উত্তর দিয়েছে নাকি? হ্যাঁ স্যার, ভেঙে একদম। ঠিকই আছে মনে হচ্ছে নাকি, দেখো তো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, 12 বাই টার্ম তো আসছে। তোমরা এরকমই রেখে দেবে, ভাঙতে হবে যে তার কোনো মানে নেই, এই ফর্মে রাখলেই হবে। বলো এটা বুঝতে কার অসুবিধে আছে, এটা বুঝতে কার অসুবিধে হলো? বুঝলি স্যার? অভিনব, অভিরূপ, আদিত্য, অর্ণব মন্ডল, বুঝেছো বাবা? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার, ক্লিয়ার। মন্ডল, হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা অর্ণব, অর্ণব বুঝেছো বাবা? অর্ণব মন্ডল, আর ইউ দেয়ার ইন দ্য ক্লাস? বুঝেছো? অডিও প্রবলেম থাকলে লিখে দাও মেসেজ করে। অত্রিজ, দেবাঙ্গ, দেবদীপ্ত, হ্যাঁ দেবপর্ণা, স্যার। আচ্ছা দেবোত্তম, দেবপর্ণা, হ্যাঁ স্যার বুঝেছি। দেবোত্তম, হ্যাঁ স্যার বুঝেছি। ইমন, ইপসিতা, বুঝেছি স্যার। আচ্ছা হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা সঞ্জানন, প্রিয়ম, রাজর্ষি, রিতম, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঋতশ্রী, সাগ্নিক, প্রিয়াঙ্কা, হ্যাঁ স্যার। বুঝতে পেরে গেছি। ঠিক আছে, সৃজা, সুমেধা, সুস্মিত,
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্বাগতা, স্বপ্নীল। হ্যাঁ স্যার। এটা ইম্পর্টেন্ট বলে লিখে রাখো, এই অঙ্কটি পড়বে পরীক্ষাতে। এবার পরপর কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো স্কুলের পরীক্ষায়, দুইয়ের অঙ্কটা। আচ্ছা, দুইয়ের টাইপের অঙ্ক একটা আগে করে দিয়েছিলাম, দুইয়েরটা ইম্পর্টেন্ট বলে লিখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইগুলি স্কুলের আসবে পরীক্ষাতে, করো তো দেখি। ভার্টেক্স আর ফোকাস, মাইন্ড ইট, এখানে কিন্তু এক্স কোঅর্ডিনেট বা ওয়াই কোঅর্ডিনেট কোনোটাই সেম নয়, ফলে অ্যাক্সিসটা কিন্তু প্যারালাল অ্যাক্সিস নয়, মানে ইটস এ জেনারেল কার্ভ। করো তো দেখি, চিন্তা করো তো দুইয়েরটা। ভিডিও অন করো, আমি একবার দেখি তোমরা করছো। স্যার, হ্যাঁ বলো। স্যার আমার ওয়েব ক্যামটা না একটু প্রবলেম করছে, তাই আমি অন করতে পারছি না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এমনি এটাকে ছবি আঁকি, এরকম করে দেখবো, একটা হচ্ছে -2 2 আর -6 -6, মানে এখানে মনে করো -2 2, এটা হলো ভার্টেক্স, আর ফোকাস হলো এস, -6 -6, তার মানে প্যারাবোলাটাকে দেখতে এরকম ধরনের হবে, তাই তো? তো যেরকমই হোক, আমরা জানি যে ভার্টেক্স আর ডিরেক্টরি সবসময় পারপেন্ডিকুলার হয়, আর এই পয়েন্টটা যদি জেড নিয়ে নিই, এই এটা হবে জেড এস এর মিড পয়েন্ট, তাই তো? তাহলে সবসময় এরকম জেনারেল কার্ভ হলে ইকুয়েশন বার করার এই একটাই প্রসেস, এসপি ইকুয়াল টু পিএ। মনে রাখবে এই লোকাসের ডেফিনেশনটা দিয়ে আমরা ইকুয়েশনটা বার করব। সো দিস ইজ ইওর ফিগার। তাহলে এটা কিন্তু সেই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এরকম নয়, হ্যাঁ, কারণ অ্যাক্সিসটা এগুলো খেয়াল রাখতে হবে, কারণ আসলে ওই ছেলেপুলে প্যারাবোলা মানে ওয়াই স্কোয়ার 4x বসিয়ে দেয়, এটা বারবার আমি বলছি, এটা আগে প্রথমে মাথাতে ঢুকিয়ে নাও। সেটা আমরা ব্যবহার করতে পারবো তখনই যদি অ্যাক্সিস, অ্যাক্সিস কোনটাকে বলে, এইটাকে অ্যাক্সিস বলে, হ্যাঁ, প্যারাবোলাটাকে যেটা কেটে দুটো ইকুয়াল পার্টে ভাগ করে দেয় সেই লাইনটাকে অ্যাক্সিস বলে। এই অ্যাক্সিসটা যখন এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হবে, দেন উই ক্যান ডু দ্যাট ইকুয়েশন, but otherwise we cannot write in the form y square equal to 4x বা y minus beta whole square লিখতে পারবো না, তখন ওই একটাই মেথড sp equal to pm। পরিষ্কার? তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে z এর কোঅর্ডিনেটটা বার করা। আমরা ধরে নেব লেট জেড বি আলফা কমা বিটা। তাহলে সিন্স এ ইজ দ্য মিড পয়েন্ট অফ জেড, তাহলে আমরা লিখতে পারি আলফা -6/2 বিটা -6/2 ইকুয়াল টু -2, 2। তাহলে সেখান থেকে আমরা পেতে পারি আলফা -6/2 -2, মানে আলফা হবে -4 + 6 মানে 2, আর বিটা -6/2 2, সেটা হবে বিটা ইকুয়াল টু 10। তার মানে জেড এর কোঅর্ডিনেট হয়ে গেল 2, 10, তাই তো? হ্যালো, এবার ফোকাস দেয়া আছে, তাহলে এসপি ইকুয়াল টু পিএম, এটা ব্যবহার করতে গেলে আমাদের কি দরকার, আর কি দরকার? এসপি ইকুয়াল টু পিএম এই ইকুয়েশনটা তৈরি করতে গেলে আমাদের কি দরকার? স্যার ডাইরেক্ট্রিক্সের ভেরি ইকুয়েশন গুড, ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন। পারপেন্ডিকুলার দিয়ে হ্যাঁ, স্লোপ। ভেরি গুড। ডাইরেক্ট্রিক্স তো অ্যাক্সিসের পারপেন্ডিকুলার, তাহলে প্রথমে অ্যাক্সিসের স্লোপ বার করব, ডাইরেক্ট্রিক্সটা m1 * -1 করে ডাইরেক্ট্রিক্সের স্লোপ পেয়ে যাব, আর ডাইরেক্ট্রিক্সটা যে পয়েন্ট দিয়ে পাস করছে তার পয়েন্ট পেয়ে গেছি, তাহলে পয়েন্ট জানি, স্লোপ জানি, ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন বার করতে পারবো তো? y - y1 m * x - x1, করো ওটা। তাহলে প্রথমে আমরা বলবো স্লোপ অফ দা অ্যাক্সিস, স্লোপ কত হবে? y2 - y1 বাই x2 - x1, তার মানে 2। তাহলে স্লোপ অফ দা ডাইরেক্ট্রিক্স সেটা হবে -1/2, স্লোপ অফ দা ডাইরেক্ট্রিক্স হবে -1/2।
since m1 into m2 minus 1. ডাইরেক্ট্রিক্স জেনে গেছি, তাহলে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স বার করব। তাহলে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স 2 10 দিয়ে পাস করছে y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1, তাহলে x প্লাস 2y মাইনাস 20 মাইনাস 2 মানে মাইনাস 22 ইকুয়াল টু 0। দেখো তো ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশনটা ঠিক পেলাম কিনা। ঠিক আছে, হ্যাঁ স্যার। লেখো এই পর্যন্ত সবাই। হয়েছে লেখা? এবার এটা মুছে দিলাম, আমরা লিখে নেব লেট পি এক্স ওয়াই বি দা মুভিং পয়েন্ট। তাহলে এসপি ইকুয়াল টু পিএম, ডিস্টেন্স ফর্মুলা এসপি এক্স প্লাস 6 এর হোল স্কোয়ার ওয়াই প্লাস 6 এর হোল স্কোয়ার, আর পি থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স x প্লাস 2y মাইনাস 22 বাই 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মড হয়ে গেল। এই যে আমি স্কোয়ার করে দিই 5 x প্লাস 6 এর হোল স্কোয়ার y প্লাস 6 এর হোল স্কোয়ার x প্লাস 2y মাইনাস 22 হোল স্কোয়ার। দিস ইজ দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা। বুঝলে? এটাকে হোল স্কোয়ার ভাঙতেও পারো, ভাঙলেও এরকম রেখে দিলেও চলবে। বলো, বুঝতে পারলে সবাই? হ্যালো, হ্যাঁ কারো কোনো হ্যাঁ কোয়েরিজ স্যার। আছে? কারো কোনো কোয়েরিজ আছে? এবার তিনেরটা করো তো। ডাইরেক্ট্রিক্স দেয়া আছে, ভার্টেক্স দেয়া আছে, এখানে কিন্তু ডাইরেক্ট্রিক্সটা কোঅর্ডিনেট অ্যাক্সিস নয়, তাহলে ওই একই প্রসেস। ভার্টেক্স ডাইরেক্ট্রিক্স দেয়া থাকলে করো দেখি বুদ্ধি করে কে পারে। প্রথমে পজিশন অফ দ্য ফোকাস বার করতে বলেছে, ফোকাস বার করো। আর যেহেতু ফোকাস, যখনই ফোকাস পেয়ে যাবে তখনই আমরা কি পেয়ে যাব, ডাইরেক্ট্রিক্স জানি, ফোকাস জানি, মানে এসপি ইকুয়াল টু পিএম বললে ইকুয়েশন পেয়ে যাব, তাই না? সো ডু সাম নাম্বার 3, ইম্পর্টেন্ট বলে লিখে রাখো এগুলো সব। এই পরপর যে কয়েকটা অঙ্ক করে দিচ্ছে, 1 2 2 3, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সামস। করো তিনেরটা।
হুম। হ্যাঁ স্যার, ফোকাসটা হয়ে গেছে। আচ্ছা, ভেরি গুড। ফোকাস হয়ে গেলেই তো তুমি পেয়ে যাবে। হ্যাঁ স্যার। তাহলে এখানেও আমরা একটা ফর্মাল ডায়াগ্রাম করলাম, মনে করবে না এটা কোঅর্ডিনেট অ্যাক্সিস, একটা ফর্মাল ডায়াগ্রাম, যেখানে এইটা মনে করো ডিরেক্টরিজ, তার ইকুয়েশন হলো x প্লাস ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 0, এটা এ, এটা এস, এটা জেড, আর ভার্টেক্স -1 -1, ভার্টেক্স -1 -1, ফোকাস বার করতে হবে। কিভাবে করবে হ্যাঁ স্যার, বলবো। বলো। আর প্রথমে স্যার এই যে অ্যাক্সিসটা স্যার ডাইরেক্ট্রিক্সের পারপেন্ডিকুলার। মানে অ্যাক্সিসের ইকুয়েশনটা বার করতে হবে, তাই তো? হ্যাঁ স্যার, অ্যাক্সিসের ইকুয়েশন বার করে বুঝতে পেরেছো সবাই? তাহলে ইকুয়েশন অফ ডাইরেক্টরিজ দেয়া আছে x প্লাস, এটা সবাইকে বলতে হবে কিন্তু। তাহলে এর স্লোপ কত হবে? -1, y ইকাল টু mx ফর্ম করলে। তাহলে স্লোপ অফ অ্যাক্সিস কত? শোনো, যেরকমই ফিগার দেখা হোক না কেন, ডাইরেক্টরিজ আর অ্যাক্সিস কিন্তু সবসময় পারপেন্ডিকুলার হবে, এটা যেন খেয়াল থাকে। এই ক্যারেক্টারিস্টিকের কোনো চেঞ্জ হবে না। তাহলে স্লোপ অফ অ্যাক্সিস কত হবে না 1। তাহলে ইকুয়েশন অফ অ্যাক্সিস পেয়ে যাব আমরা। ইকুয়েশন অফ অ্যাক্সিস কি পেয়ে যাব? এই 1 -1 -1 দিয়ে পাস করছে, আর স্লোপটা জানি। তাহলে y মাইনাস y1 m ইন্টু x প্লাস x1, মানে y ইকাল টু x। এটা হচ্ছে অ্যাক্সিস, এটা হচ্ছে ডিরেক্টরিজ। এটাকে আমরা 1 নম্বর দিলাম, এটাকে আমরা 2 নম্বর দিলাম। এখন অ্যাক্সিস আর ডিরেক্টরিজ যেখানে মিট করেছে সেটাই হচ্ছে জেড। অর্থাৎ 1 আর 2 কে আমি সাইমালটেনিয়াস সলভ করতে হবে, তাই না? সলভিং 1 and 2, এই 1 and 2 কে সলভ করলেই আমরা জেড এর কোঅর্ডিনেটটা পেয়ে যাবো। বলো তো 1 and 2 কে সলভ করে জেডটা কত পেলে? এক্স আর ওয়াই এর ভ্যালু কত পেলে? -2 হ্যাঁ, তো আমি যদি y এর জায়গায় x বসিয়ে দিই, তা 2x ইকুয়াল টু -4, মানে x হলো -2, তাহলে জেড এর কোঅর্ডিনেট হবে, সলভিং এটা পেয়ে আমরা পেলাম x ইকুয়াল টু -2, y ইকুয়াল টু -2। তাহলে লিখবো হেন্স জেড এর কোঅর্ডিনেট হয়ে গেল -2 -2। এবার
আমরা ফোকাসটাকে আলফা বিটা ধরে নেব। লেট ফোকাস এস বি আলফা কমা বিটা। তাহলে এ হলো মিড পয়েন্ট অফ জেডএস, সিন্স এ ইজ দ্য মিড পয়েন্ট অফ জেডএস, তাহলে আমরা পাবো আলফা মাইনাস 2/2 বিটা মাইনাস 2/2 ইজ ইকাল টু -1 এখান থেকে আলফা বিটার ভ্যালু পেয়ে যাব। আলফা হবে -2 + 2 ওটা 0 নাকি গো? বিটা হ্যাঁ, হবে বোধহয় 0। তাহলে ফোকাস হয়ে গেল, ফোকাস এস হবে 0 0, তাই না? ফোকাসটা তার মানে অরিজিন নাকি? ফাইন্ড দ্য পজিশন অফ ফোকাস। হ্যাঁ স্যার। ফোকাস ইজ দ্য অরিজিন 0, 0। ফোকাসের পজিশনটা পেয়ে গেলাম, সবাই বুঝতে পারলে? সবাই বুঝতে পারলে তো? করো ঠিক করে। তাহলে ফোকাসের কোঅর্ডিনেটটা পেয়ে গেলাম। আর ফোকাস আর ডিরেক্ট্রিক্স দেওয়া থাকলেই আমরা কি করব? এসপি ইকুয়াল টু পিএম করো। হয়েছে? এবার আমরা যখন ইকুয়েশনটা লিখবো তখন আমরা কি লিখবো না, এসপি ইকুয়াল টু পিএম। তাহলে পি এক্স ওয়াই মুভিং পয়েন্ট ধরে নেব, এসপি ইকুয়াল টু পিএম। লেট পি এক্স ওয়াই বি দা মুভিং পয়েন্ট, এসপি ইকুয়াল টু পিএম। ডিস্টেন্স ফর্মুলা, এস মানে 0 0, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স এক স্কোয়ার মড। তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই প্লাস 4 এর হোল স্কোয়ার করতে পারো। এবার এটাকে সিম্পলিফাই করেও লিখতে পারো, যা খুশি এরকম, বুঝলে? ঠিক আছে। হ্যালো, আচ্ছা দেখো 5 এর 1 5 এর 2 কিন্তু আমাদের করা হয়ে গেছে। হ্যাঁ, 5 এর 1 5 এর 2 করা হয়ে গেছে। হ্যাঁ স্যার, গতদিনই করিয়েছিলেন থিওরি। আমরা থিওরি করার সময় T1 T2 -1 লেংথ অফ কর্ড বলেছিলাম, এগুলো অ্যাজ এ সাম আসতে পারে, সেটাও করা হয়ে গেছে।
আচ্ছা, ছয়েরটা করো তো, ছয়েরটা। So that the equation of the chord of the parabola x square equal to y square equal to 4x through the point x1 y1 and x2 y2 on it is y minus y1 into y minus y2 is equal to y square equal to 4x. Sum number 6 করো। x1 y1 x2 y2, তাহলে since x1 y1 and x2 y2 lies on the parabola y square equal to 4x, তাহলে আমরা লিখতে পারি y1 square equal to 4x1, y2 square equal to 4x2. ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি না, যদি আমি সাবট্রাক্ট করে দিই y1 স্কয়ার মাইনাস y2 স্কয়ার, আমরা পাবো 4a ইন্টু x1 মাইনাস x2। এখান থেকে পেতে পারি y1 প্লাস y2 ইন্টু y1 মাইনাস y2, 4a ইন্টু x1 মাইনাস x2। তাহলে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 কত পাবো, 4a ইন্টু y1 প্লাস y2। আর এটাই তো স্লোপ অফ দ্য কর্ড নাকি, এই দুটো পয়েন্টের স্লোপ তো এটাই, লিখবো হেন্স স্লোপ অফ দ্য কর্ড সেটা হবে 4a বাই y1 প্লাস y2, কি তাই তো নাকি? হ্যালো, কারণ আমাদের কর্ডের ইকুয়েশনটা বার করতে হবে, তাহলে এখান থেকে আমরা স্লোপটা পেয়ে গেলাম। হ্যাঁ, স্লোপ হচ্ছে y2 মাইনাস y1 বা y1 মাইনাস y2 হোয়াট এভার, একই কথা। y1 মাইনাস y2 হলে x1 মাইনাস x2, আর y2 মাইনাস y1 হলে x2 মাইনাস x1 হবে, তাই তো প্রিয়ম? স্যার লাস্ট লাইনে কি লিখা আছে একটু বলবেন? স্লোপ অফ দ্য কর্ড, স্লোপ অফ দ্য কর্ড। না স্যার, এই দিকে লাস্ট লাইনে। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে ইকুয়েশন অফ দ্য কর্ড সেটা হবে y মাইনাস y1 ইন্টু স্লোপ, স্লোপটা হবে 4a ইন্টু y1 প্লাস y2 ইন্টু x মাইনাস x1, তাই তো?
y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1, mটা হচ্ছে 4a বাই y1 প্লাস y2 এই পেলাম। যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে y মাইনাস y1 ইন্টু y1 প্লাস y2 4a ইন্টু x মাইনাস x1 এইটি পেলাম। এবার আমরা এদিকটা মুছবো, এবার প্রুফের প্রয়োজনে আমরা এগোবো। এটা তো আমাদের হলো। এবার এটাকে মাল্টিপ্লাই করে দাও, বাঁ দিকটাকে মাল্টিপ্লাই করো। কিভাবে? y1 প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার মাইনাস y1 এদিকে হলো 4x মাইনাস 4x1। আচ্ছা দেখো তো, এই যে y1 স্কোয়ার আমরা লিখতে পারি y1 স্কোয়ারের জায়গায় 4x1 লিখতে পারি? হ্যাঁ স্যার। কারণ x1 y1 তো প্যারাবোলার উপর লাই করছে, তাহলে আমরা বলতে পারি y1 স্কোয়ার ইকুয়াল টু 4x1। দুদিকে 4x1টা কেটে গেল, বুঝলে? এবার প্রুফটা ফলো করো। তাহলে উপরে দেখো, ডান দিকে দেখো 4x মিলে গেছে, 4x আছে ডান দিকে, কিন্তু কি 4x আছে? মাইনাস 4x আছে। তাই আমরা করব কি, সবাইকে মাইনাস করে দাও, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে এটা হবে মাইনাস y1 মাইনাস y2 প্লাস y1 y2, এদিকে হলো মাইনাস 4x। বোথ সাইডকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। আবার প্রুফের জন্য দেখতে পাচ্ছি ডান দিকে মাইনাস 4x আছে, কিন্তু তার সঙ্গে আরেকটা কি আছে? y স্কোয়ার আছে, নাকি? কি গো? তাই হ্যাঁ, বোথ স্যার। সাইডে আমরা y স্কোয়ারটা অ্যাড করে দিলাম, বোথ সাইডে দেখো y স্কোয়ার অ্যাড করে দিলাম। তাহলে ডান দিকটা মিলে গেল, আর বাঁ দিকটাও দেখো ফ্যাক্টরাইজ হয়ে গেল। তাহলে y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2, দেখো তো ফ্যাক্টরাইজটা হলো কিনা। ওইটাকে ভাঙো, দেখো উপরটা পেয়ে যাবে। পাবে? এটাকে ভাঙলে পাচ্ছো? এটাকে মাল্টিপ্লাই করো, দেখো উপরটা পেয়ে যাচ্ছ। স্যার আপনি স্লোপ অফ দা কি লিখেছিলেন? স্লোপ অফ দা কর্ড। আচ্ছা, তাহলে প্রুফটা হয়ে গেল। এটাকে ফ্যাক্টরাইজ করা হয়েছে, বুঝলে? সেটাকে একবারে লিখে দিলাম, যেহেতু বড় ক্লাস তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই। এটাকে মিডল টার্ম ব্রেক করে ফ্যাক্টরাইজ করা। এখান থেকে y কমন নিলে y মাইনাস y1, এখান থেকে y2 কমন নিলে y মাইনাস y1, তাহলে y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2। হ্যাঁ, ঠিক আছে? কোনো প্রবলেম আছে কারুর বুঝতে? না এবার করো সাম নাম্বার 12, ইম্পর্টেন্ট অঙ্ক। 12 ইম্পর্টেন্ট বলে লেখো। Find the equation of the circle drawn on the line segment joining the foci of the two parabolas x square equal to 4ay and y square equal to 4a into x minus a as diameter. করো 12 এরটা করো। তোমাদের অ্যানুয়াল পরীক্ষার সিলেবাসে দেখলাম কনিকটা আছে, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, তাই তো? স্কুলে কি তিনটেই হয়ে গেছে? হ্যাঁ স্যার। তিনটেই হয়ে গেছে। তিনটেই হয়ে গেল? স্যার স্কুলে ইলিপসের একটা ক্লাস, হাইপারবোলার একটা ক্লাস। হ্যাঁ স্যার। কত কত মিনিটের ক্লাস? 1 ঘন্টা। এই 4টে অঙ্ক আর থিওরি। আর যাই হোক, সে নাই হলো। তাহলে আমাদের কনিকটা করতে হবে। আজকে তো প্যারাবোলা শেষ হচ্ছে, ইলিপসও একটু ধরে নেবো। আর ওদিকে তোমাদের তো ডিফারেন্সিয়েশনটা ওই যেমন 11-এর আছে সেটাই তো, নাকি? হচ্ছে আর কিছু করাইনি তো? না স্যার, আর তো কিছু করেনি, না, স্যার। সিগনিফিকেন্সটা এখনো করেনি। আচ্ছা, তা তো ওদিকটা হয়ে গেল। তাহলে আমাদের বাকি বলতে থাকছে আর বোধহয় স্ট্যাটিস্টিক্স, তো ফর্মুলা বাদ দাও, ওটা নিয়ে কোনো ব্যাপার নয়। এবার ওই প্রবাবিলিটি। প্রবাবিলিটিও তোমাদের ওই 11-এ কমই আছে,
10 মতোই আছে, তার সঙ্গে একটুখানি আর কি প্রবাবিলিটি, ওটাও ছোট, তাড়াতাড়ি হবে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো স্ট্যাটিস্টিক্স এর মধ্যে। আর একটা কি দেখছিলাম যেন, থ্রিডি রিজনিং। জিওমেট্রি, হ্যাঁ, থ্রিডি জিওমেট্রি। 3D, ওটাও ফার্স্ট চ্যাপ্টার, একটা চ্যাপ্টার ছোট। তার মানে আর ছোট ছোট চ্যাপ্টারই আছে, বুঝলে। আমরা এই কনিকটা করে ফেললে আর এমনি পুচকে পুচকে চ্যাপ্টার, এমন কিছু বড় নয় ওগুলো। হ্যাঁ আর স্ট্যাটিস্টিক্সটা ওইটা তো ইয়ে আছে, আর একটা রিজনিং আছে না, রিজনিং। হ্যাঁ স্যার, রিজনিংটা আছে। রিজনিংটা আছে, রিজনিংটা তো হ্যাঁ বলো। এই অ্যাপ্লিকেশনের চ্যাপ্টারটা আমাদের 11-এ হবে না? কোনটা গো, অ্যাপ্লিকেশনের? এই অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। হ্যাঁ, ওটা কি আছে, দিয়েছে নাকি সিলেবাসে? না না স্যার, স্কুলে দেয়নি। না, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভটা ওটা আমাদের অ্যাকচুয়ালি 12-এ করানো হয়, বুঝলে। ও ওকে স্যার। ম্যাক্সিমা মিনিমা, তারপরে সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ, ইনক্রিজিং ডিক্রিজিং, ওগুলো 12-এ করানো হয়। হ্যাঁ, রেট মেজার, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তোমার এটা ইয়েতে নেই, কারণ আমরা ডিফারেন্সিয়েশনের তো শুধু একটুখানি করেছি। এরপর ডিফারেন্সিয়েশন তো আরো অনেক কিছু আছে, চেন রুল আছে, ফার্স্ট অর্ডারের প্রুফ গুলো আছে, সেকেন্ড অর্ডার আছে, তবে তো ডিফারেন্সিয়েশনটা শেষ হবে। তারপরে তো আমরা অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশনে যাব না। হ্যাঁ স্যার। তোমাদের জাস্ট 11-এ কি করেছে বলতো, এগুলো সব টাচ করে দিচ্ছে আর কি। আগে এই ক্যালকুলাস পার্টকে আমরা 12-এ করাতাম, এখন ওই একটু একটু করে টাচ করে দিচ্ছে, কারণ ওই যেহেতু ফিজিক্সে লাগে বলে। হ্যাঁ স্যার। সাম নাম্বার 12 এন্ড প্রবাবিলিটি তোমাদের 12-এ করতে হবে পুরোটা। 11-এ দেয়া মানে ফালতু শুধু ওই একটুখানি জাস্ট মনে করি দেয়া আর কি। 10-এ করেছিলে। আচ্ছা, আমাদের দুটোর ফোকাস বার করতে হবে। x² = 4ay, এর প্যারাবোলাটার কোঅর্ডিনেট অফ ফোকাস যদি আমি s1 বলি, কত হবে? কত ফোকাসের বলো? x² = 4ay, সুস্মিত কত হয় গো বাবা? x² = 4ay এর ফোকাস কত? সুস্মিত, দীপশিতা, আদিত্য, সৃজা, বলো স্বাগতা, এর ফোকাসের কোঅর্ডিনেট কত? 0, 0, আচ্ছা সবাই হয়তো বলছো না, কিন্তু সবাই বুঝতে পারছো তো, এগুলো কিন্তু বেসিক। y² 4x হচ্ছে a0, যখনই অ্যাক্সিস ঘুরে যাবে গেছে, আমি এগুলোকে সব এইভাবে বুঝিয়েছিলাম, কিন্তু এগুলো না লিখতে পারলে কিন্তু বিপদে পড়ে যাবে বাবা। তাহলে এত বড় বড় অঙ্কগুলো করার আর কোনো গুরুত্ব থাকবে না। এগুলোকে যদি এখনো ডাউট থাকে ভালো করে, আমি দেখো প্রথম দিন বুঝিয়েছিলাম সব ছবি টবি এঁকে, তাই বলেছিলাম তো, একদম 4টে ফিগার এঁকে দেখো অ্যাক্সিস ঘুরে যাচ্ছে মানে কোঅর্ডিনেটটাও ঘুরে গেল, এক্স কোঅর্ডিনেটটা ওয়াই কোঅর্ডিনেট হয়ে গেল, ওয়াই কোঅর্ডিনেটটা এক্স কোঅর্ডিনেট হয়ে গেল। এইভাবে বুঝিয়েছিলাম সব, কি বলেছিলাম তো নাকি বলিনি? হ্যাঁ স্যার। y² 4x হলে a0 হয়, যখনই x y ইন্টারচেঞ্জ হয়ে গেছে এটাও ইন্টারচেঞ্জ হয়ে যাবে, 0, a। ওকে, আচ্ছা, ইকুয়েশন অফ অ্যানাদার প্যারাবোলা, সেটা আমাদের দেয়া আছে y² মানে y - 0² 4a * x - a, তার মানে আলফা বিটা, y - β² 4a * x - আলফা। তার মানে স্ট্যান্ডার্ডটা আছে y² = 4x। এর ফোকাসের কোঅর্ডিনেট যদি আমরা বলি, তাহলে y² 4ax হলে কি হয়, a, 0 হয়, তাই তো? তারপরে আমি কি বলেছি, x কোঅর্ডিনেটের সঙ্গে কি যোগ বলেছি বলো, কি সুন্দর আগের দিন বুঝিয়েছিলাম, x কোঅর্ডিনেটের সঙ্গে আলফা, রাইট? x কোঅর্ডিনেটের সঙ্গে আলফা যোগ, y কোঅর্ডিনেটের সঙ্গে বিটা যোগ। এখানে আলফা বিটাটা কত, y - β² x - আলফা, তার মানে আলফা হচ্ছে a আর বিটা হলো 0, বুঝলে? পরিষ্কার তো? এগুলো কোনো মুখস্থর ব্যাপার নেই, সিম্পল, একদম সহজভাবে আমি বলেছি। y² = 4ax ফর্ম, স্ট্যান্ডার্ডটা a0। এবার আলফা বিটা বুঝে, এখানে x - আলফা, y - বিটা, তার মানে আলফা হচ্ছে a, বিটা হলো 0, তার মানে কোঅর্ডিনেটটা হয়ে গেল 2a, 0। বুঝতে পেরেছো? এবার আমি যদি এটাকে ফিগার আঁকি, দরকার নেই যদিও ফিগার আঁকতে, x² যদি একটু ভিজুয়ালাইজ করো, x² 4ay হচ্ছে এই প্যারাবোলাটা, কারণ এগুলো তোমার ভিজুয়ালাইজ করে রাখা দরকার। আর এটার যে ভার্টেক্সটা হচ্ছে a, 0,
তাহলে এটার প্যারাবোলাটাকে দেখতে হবে এরকম আর কি, এ কমা জিরো। এর ফোকাসটা হচ্ছে এইটা। তাহলে এর হলো, যদি আমি S1 ভাবি 0, এ, এর হলো S2, 2a, 0। এবারে S1 S2 কে ডায়ামিটার করে যে সার্কেলটা আঁকা হয়েছে তার ইকুয়েশন বার করতে বলেছে। দিস ইজ ইওর প্রবলেম। কি ঠিক তো নাকি? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, পরিষ্কার করে বেসিকটা বোঝো। এবার একটা সার্কেলের ডায়ামিটারে এক্সট্রিম পয়েন্ট জানা থাকলে আমরা তো সার্কেলের ইকুয়েশনটা পাই, ক্লাস সার্কেলের চ্যাপ্টারে করেছিলাম। তাহলে ইকুয়েশন অফ সার্কেল ইজ, সেই ডায়ামিটার এক্সট্রিম পয়েন্ট, তাহলে x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 equal to 0। তার মানে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2x মাইনাস ay ইকুয়াল টু 0। দেখো তো অ্যান্সারটা হলো কিনা। ইম্পর্টেন্ট বলে লিখে রাখবে, এগুলো কিন্তু ভালো অঙ্ক। ঠিক আছে, বোঝা গেছে? স্বপ্নিল, প্রীতম চক্রবর্তী, দেবোত্তম, সুমেধা, ঋতুশ্রী, রাজশ্রী, সুমন, হ্যাঁ স্যার। দেবপর্ণা, দেবদীপ্ত, হ্যাঁ স্যার। ঠিক করে ক্লিয়ার তো? অভিনব, আদিত্য, অভিরূপ, হ্যাঁ বুঝতে স্যার। পারছো বাবা? আচ্ছা ঠিক আছে। করো 17টা করো, 17। Prove that the length of any chord of the parabola y square equal to 4x passing through the vertex and making an angle theta with the positive direction of x-axis is এত। করো। আমরা যদি ছবিটা আঁকি, এটা y স্কোয়ার ইকুয়াল টু 4x, এটা অরিজিন ভার্টেক্স, পাসিং থ্রু দ্য ভার্টেক্স মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা। তাহলে এরকম একটা কর্ড ভার্টেক্স দিয়ে পাস করছে আর মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। এই কর্ডার ওপির লেংথটা বার করতে হবে। বলো কত হবে? আমরা যদি এখানে পারপেন্ডিকুলার করে দিই, মনে করো পি এক্স ওয়াই বি দা পয়েন্ট, তাই তো? তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x হচ্ছে প্যারাবোলা। এটা যদি কোঅর্ডিনেট হয়, এটা এক্স এটা ওয়াই, তাই না? আমরা লিখতে পারি ওয়াই মানে কি ওপি সাইন থিটা, নাকি গো? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস তো। হ্যাঁ। আর এক্স মানে কি ওপি কস থিটা, তাই তো? বেস বাই হাইপোটেনাস।
এবারে আমাদের রিলেশন কি দেয়া আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x যদি বসিয়ে দিই, ওয়াই স্কোয়ার মানে ওপি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 4a ইন্টু এক্স, এক্স মানে হচ্ছে ওপি কস থিটা, একটা ওপি কেটে গেল, তাহলে ওপি হবে 4a ইন্টু কস থিটা বাই সাইন স্কোয়ার থিটা। তাহলে 4a হলো একটা 1 বাই সাইন স্কোয়ার থিটা, সরি একটা 1 বাই সাইন থিটা হলো, আর একটা হলো কস থিটা বাই সাইন থিটা। তার মানে ওপিটা আমরা পেয়ে গেলাম 4a কোসেক থিটা ইন্টু কট থিটা। তাহলে রিকোয়ার্ড লেংথ সেটা হলো ওপি and that is 4a cosec theta into cot theta, তাই তো? ইগো বোঝা গেল তো? হ্যাঁ আচ্ছা, ব্যাস আমাদের অঙ্ক হয়ে গেল। এবার বাকিগুলো তোমরা করবে, আমি যদি আটকে যায় দেখাবো। এবার হোমওয়ার্ক গুলো দাগ দিয়ে নাও তোমরা যেটা করবে বাড়িতে। শর্ট অ্যান্সার 4-এর 1, 5-এর 3, নয়, 11, তো 11টা করে দিলাম তো না? 11টা হুম, 13 করো, 13 করো, 13, 14, 15, লং অ্যান্সারে 1-এর 1, 4-এর 1, 5-এর 1, 5-এর 2 তো করে দিয়েছি, তবু তোমরা একবার করে নেবে। 8, 10, 13, 16, 18, 19ও করে নিও, তাহলে পুরো বইটা হয়ে গেল। হ্যাঁ, এর মধ্যে যেটা আটকাবে বলবে, আমি পরের দিন দেখিয়ে দেবো, ঠিক আছে?